এই ব্যক্তিকে লুটপাটকারী না বলে আপনি স্পাইডারম্যান বলতেই পারেন। রাত তখন গভীর। রাজধানীর ব্যস্ত রাজপথগুলো যখন ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসছে, ঠিক তখনই এক অবিশ্বাস্য ও লোমহর্ষক দৃশ্যের সাক্ষী হল একটি আবাসিক এলাকার বাসিন্দারা। পরনে সাধারণ একটি লুঙ্গি আর টি শার্ট, পায়ে কোনো জুতো পর্যন্ত নেই। এমন সাদামাটা পোশাকেই একজন অপরাধী অবলীলায় একটি বহুতল ভবনের দেয়াল বেয়ে উঠছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে এমন রুদ্ধশ্বাস দৃশ্য দেখে শিউরে উঠেছেন দেশের লক্ষ লক্ষ মানুষ। ঘটনাটি ঘটেছে রাজধানী ঢাকার একটি এলাকায়। ভিডিওটিতে দেখা যায় রাতের অন্ধকারে এক ব্যক্তি মাকড়সার মতো দেয়াল, জানালার গ্রিল আর রেলিং ধরে তরতর করে ভবনের উপরের দিকে উঠছে। তার আরোহণের কৌশল এতটাই নিখুঁত ও সাবলীল ছিল যে কেউ তাকে পেশাদার পর্বতারোহী বলে ভুল করতে পারে। তবে তার উদ্দেশ্য ছিল কপটতা, মূল্যবান বস্তু হাতানো। ভবনের একটি ফ্ল্যাটে নিজের কাজ হাসিল করার পরিকল্পনা ছিল তার। তবে কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। তার সেই উদ্দেশ্য সফল হওয়ার আগেই ভবনের বাসিন্দাদের চোখে পড়ে যায় সে। এর পরেই শুরু হয় আসল নাটক। ওই ব্যক্তিকে দেখতে পেয়েই এলাকাবাসী চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। প্রকম্পিত হয়ে ওঠে রাতের নিস্তব্ধতা। কিন্তু অবাক করা বিষয় হলো, ধরা পড়ে যাওয়ার পরেও ওই ব্যক্তির মধ্যে বিন্দুমাত্র ভয় বা অস্থিরতার ছাপ ছিল না, বরং চারপাশের তীব্র হট্টগোল আর মানুষের চিৎকারের মধ্যেও সে ছিল আশ্চর্যজনকভাবে শান্ত ও নির্লিপ্ত, যেন কিছুই হয়নি। ধরা পড়ার পর সে পালানোর জন্য দেয়াল বেয়ে নিচে নামতে শুরু করে। তার প্রতিটি পদক্ষেপ ছিল নির্ভুল। দেখে মনে হচ্ছিল এমন কাজ তার কাছে ডাল ভাতের মতোই সহজ। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। অনেকেই তার দুঃসাহসিকতাকে হলিউডের স্পাইডারম্যানের সঙ্গে তুলনা করে তাকে বাংলার স্পাইডারম্যান বা লুঙ্গি স্পাইডারম্যান বলে ব্যঙ্গ করছেন। একজন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন, প্রতিভা তো আছে কিন্তু ভুল পথে চালিত। এই লোকটাকে অলিম্পিকে পাঠালে নির্ঘাত স্বর্ণপদক নিয়ে আসতো। আরেকজন লিখেছেন, বেচারা স্পাইডি, পেট চালানোর জন্য এখন তাকেও ঢাকায় অপরাধ করতে হচ্ছে। তবে এই ঠাট্টা তামাশার আড়ালেও উঠে এসেছে গভীর উদ্বেগের চিত্র। রাজধানীর মতো একটি মেগাসিটির বুকে এমন দুঃসাহসিক ঘটনা নগরবাসীর নিরাপত্তা নিয়ে বড় সড় প্রশ্ন তুলেছে। বহুতল ভবনগুলোর নিরাপত্তা ব্যবস্থা কতটা ঠুনকো, এই ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বাসিন্দারা বলছেন, যদি একজন অপরাধী এভাবে দেয়াল বেয়ে ফ্ল্যাটে ঢুকে পড়তে পারে, তাহলে আমরা আর কোথায় নিরাপদ? লক্ষ লক্ষ টাকা খরচ করে ফ্ল্যাট কিনেও যদি নিশ্চিন্তে ঘুমোতে না পারি, তাহলে এর চেয়ে দুর্ভাগ্যের আর কি হতে পারে? এদিকে ওই ব্যক্তি যখন দেয়াল বেয়ে নামছিল, তখন ভবনের নিচে বাড়তে থাকে উৎসুক জনতার ভিড়। অনেকেই তাকে ধরে উত্তম মধ্যম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ভিডিওতে দেখা যায় কিছু উত্তেজিত যুবক সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামছেন, যাতে সে মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই তাকে পাকড়াও করা যায়। এই একটি ঘটনাই আমাদের সমাজের দুটি ভিন্ন চিত্র তুলে ধরেছে। একদিকে প্রযুক্তির কল্যাণে অপরাধের দৃশ্য সহজেই ক্যামেরাবন্দি হয়ে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে, যা সচেতনতা বাড়াতে সাহায্য করছে। অন্যদিকে আইনের প্রতি আস্থা হারিয়ে উত্তেজিত জনতা আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতাও স্পষ্ট হচ্ছে। শেষ পর্যন্ত এই লুঙ্গি স্পাইডারম্যানের পরিণতি কি হয়েছিল তা জানা না গেলেও এই ঘটনাটি যে নগরবাসীর মনে আতঙ্কের একটি গভীর ছাপ ফেলে গেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই রুদ্ধশ্বাস ভিডিওটি আমাদের সামাজিক নিরাপত্তা, নৈতিক অবক্ষয় এবং বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের মনোভাবের এক জীবন্ত প্রতিচ্ছবি।